যারা কিনা নিরামিষ দিনে এক ফালি থোড় হাতে নিয়ে কি রান্না করব, কিভাবে রান্না করব এই চিন্তা করতে করতে প্রেশার হাই করে ফেলছেন, তাদের উদ্দেশ্যে বলি, চিন্তা না করে এই রেসিপিটা দেখে বানান। কি অদ্ভুত দারুণ খেতে লাগে, কি অদ্ভুত দারুণ খেতে লাগে, আর তার টেস্ট একেবারে ইউনিক। দেরি না করে কিভাবে কি রান্না করছি সেটা শেয়ার করব। নমস্কার, পিঙ্কির আহারের দরবারের আর একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করি আজকের দুর্দান্ত স্বাদের এক ফালি থোড়ের আর চাল দিয়ে একটা দারুণ স্বাদের রেসিপি। দেরি না করে বরং শুরু করি আজকের এই রেসিপিটি। দেখুন কাণ্ড, প্রথমেই লঙ্কা দিয়ে শুরু করলাম। যাক, ঝাল দিয়ে শুরু করলেও রেসিপিটা কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। আদা আর কাঁচা লঙ্কা এটা একটু গ্রেট করে নেব বা বেটে নেব, যেটাই খুশি ইচ্ছা। এবার এক ফালি থোড় নিয়ে নিয়েছি। বলে রাখি, এই থোড়টাতে কিন্তু খুব বেশি পরিমাণ থোড় দেওয়ার প্রয়োজন হয় না। যদি মানুষজন বেশি থাকে তখন তো দিতে হবেই, তবে এইটুকু থোড়েও যথেষ্ট ভালো হয়। তো থোড়টার প্রথমে ছালটা ছাড়িয়ে নিয়ে বা উপরের অংশটা ফেলে দিয়ে তারপরে আমি থোড়টাকে যেভাবে কাটা দেখাচ্ছি এইভাবে একটু কেটে নেবেন। আমি ভাবছিলাম যে এটার বোধহয় আঁশ হবে, কিন্তু দেখলাম যে না, এটা একেবারেই কচি থোড় ছিল, সে কারণে আঁশফাঁশ ছিল না। তো এটাকে এরকমভাবে প্রথমে গোল গোল করে কেটে নিই, তারপরে বরং একটুখানি দেখে নিন কীভাবে কাটছি। মোটামুটি ছোট ছোট কিউবে কেটে নিতে হবে, ডুমো ডুমো করে কেটে নিতে হবে। একেবারে ফাইন ডুমো করার দরকার নেই, যেটুকু আমি দেখাচ্ছি বা দেখানোর চেষ্টা করছি সেই রকম সাইজ করে কেটে নিলেই হবে। যাক, আপনাদের ধৈর্যের আর পরীক্ষা না নিয়ে ওইভাবেই গোটা থোড়টাকে কেটে ফেলবো এবং তারপরে কড়াইতে দিয়ে দেবো সামান্য একটুখানি তেল। তো এইটুকু তেল দেওয়ার মানে হলো এটাই, এখানে আমি 2 মুঠোর মতো গোবিন্দভোগ চাল, যেটাকে একটু ভেজে নেব। ট্রান্সপারেন্ট হয়ে যাবে দেখবেন, মানে একটু বেশি সাদা হয়ে যাবে, তখনই বুঝবেন এটা হয়ে গেছে। আর ফ্লেমটাকে অবশ্যই কম করে রাখবো। তো চালটাকে ভেজে নিয়ে ওটাকে তুলে রাখলাম। এরপরে ফোড়নের জন্য দিয়ে দেবো, মানে কিছুটা সর্ষের তেল তো দেবোই, আবার নতুন করে তার মধ্যে গরম মশলা, কিছুটা জিরে, আর দিয়ে দিলাম একটা তেজপাতা। দিয়ে একটা মিডিয়াম সাইজের আলুকে এরকম টুকরো টুকরো করে বা ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এটা একটু তুলনামূলক বড় করে কেটেছি। তো এটা দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে একটু ভেজে নেব। অল্প একটু ভাজা হয়ে গেলে তখন ওই আগে থেকে ডুমো ডুমো করে কেটে রাখা থোড়টাকেও দিয়ে দেবো। থোড়টা দেখবেন যেন একটু কচি হয়, এটা দেখলেই হবে। তার কারণ এই রকম বড় সাইজ করে কাটলে থোড় আবার মিশতে একটু বেশি ঝামেলা পাকায়, একটু ঘাটতা রাখি না, তাই। যাক, একটু কচি দেখে থোড় নেওয়ারই চেষ্টা করবেন। তারপরে আমি একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেবো নুন আর হলুদ। এরপরে দিয়ে দিলাম, আমি হলুদটা দিয়েছি 1 চা চামচের মতো, জিরে গুঁড়ো দিয়ে দিলাম 1 চা চামচ এবং ধনে গুঁড়োও দিয়ে দেবো 1 চা চামচের মতো। আর মাঝে দিয়ে দিয়েছি যে আদা আর লঙ্কাটা দেখিয়েছিলাম প্রথমে, এই গ্রেট করা বা একটু থেতো করা সেই আদা আর কাঁচা লঙ্কাটা। তো দিয়ে অল্প পরিমাণ জল দিলাম, যেহেতু দেখেছেন খুব একটা বেশি পরিমাণ তেল আমি দিইনি, তাই একটুখানি জল দিয়ে মোটামুটি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। আর এখানে যেহেতু জলের ব্যবহার আমি করব, কিন্তু সেটা পরে, তো যাতে পুড়ে না যায় সেই জন্যই একটুখানি জল প্রথমে দিয়ে দেয়া। আর নিরামিষ তরকারি যখন একটু চিনি না হলে চলে বলুন, তো একটু স্বাদ মতো চিনি দিয়ে দিলাম, অবশ্যই স্বাদ মতো। আর আমি দিয়েছি এখানে 1 চামচের মতো চিনি। আবারও একটু জল দিয়ে খুব ভালো করে মশলাটার সাথে সমস্ত কিছু, মানে সবজিটাকে মিশিয়ে নেব বা কষিয়ে নেব। যখন কষানো হয়ে যাবে তখন দিয়ে দেব পরিমাণ মতো জল। আর একটু এমন পরিমাণ জল দেবেন যাতে থোড়টা তো গলে যায়, আর তার সঙ্গে এই জলে বা এই ঝোলে কিন্তু অনেকটা আরও একটা কার্যসিদ্ধি হবে, অনেকটা না, আরও একটা কার্যসিদ্ধি হবে। যাক, থোড়টাকে একটুখানি গলিয়ে নিয়ে বা কিছুটা রান্না করে নিয়ে যখন দেখব থোড়টা অন্তত পক্ষে 80% হয়ে গেছে, সেই সময় দিয়ে দেবো এই আগে থেকে ভেজে রাখা গোবিন্দভোগ চালটা। এটা যেহেতু একেবারে ফাইন, মানে একটু দামি চাল, এটা গন্ধ যেরকম সুন্দর সেরকম হতেও সময় লাগে খুব কম। সেই কারণে 80% হয়ে যাওয়ার পর, মানে থোড়টা 80% সেদ্ধ হয়ে যাওয়ার পরই কিন্তু আমি চালটা অ্যাড করব। এরপরে আর কি, এরপরে ঢাকা দিয়ে অপেক্ষা করতে হবে কতক্ষণে চালটা
হয়ে গিয়ে ভাতে পরিণত হয়। আর একটা কথা বলে রাখি, এমনিতেই তরকারিটা একটু গা মাখাই হয়, এটাই খেতে দুর্দান্ত লাগে ভাতের সাথে। আর যদি দেখেন ঝোলটা একেবারেই কমে গেছে, তা সেক্ষেত্রে একটুখানি গরম জল অ্যাড করতেই পারেন, এতে কোনো অসুবিধা নেই। এতে টেস্টের, তবে গরম জল, অবশ্যই গরম জল, এতে টেস্টের খুব একটা বেশি হেরফের হবে না। আমার রান্নাটা অলমোস্ট শেষ করার আগে আমি একটু শাহি গরম মশলা দিয়ে দিলাম। আর নিরামিষ তরকারিতে একটুখানি যদি ঘিয়ের টাচ না দিই, তবে সব নিরামিষ রান্নার ক্ষেত্রে অবশ্যই যায় না, কিন্তু এই রান্নাটায় একেবারে দৌড়বে। এটাকে আবার একটু নেড়ে স্ট্যান্ডিং টাইমে দিয়ে দিলেই হয়ে যাবে কিন্তু আজকের দুর্দান্ত স্বাদের থোড়ের রেসিপি। রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবেন না প্লিজ। আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, যাতে নোটিফিকেশনটা সবার আগে আপনার কাছে পৌঁছায়। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে এটা ফলো করে দেবেন। আজকের মতো আসি, ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।